আসসালামু আলাইকুম। দর্শক, কোটা নিয়ে কিছু বলতে চাই। এই কোটা বাংলাদেশের অন্যতম বড় আলোচিত ইস্যু। বাংলাদেশের পরিবর্তনের অন্যতম বড় একটা হাতিয়ার, বড় একটা বিষয় কোটা। তো কোটা নিয়ে আসলে কথা বলতেই হয়। কোটা নিয়ে অনেক দিন ধরে কথা বলা হয় না। কোটা আন্দোলনের ইস্যু ধরেই হাসিনা পালাইতে বাধ্য হয়েছে, হাসিনার পতন হয়েছে। মজার বিষয় হচ্ছে কি, সেই কোটাতেই কিন্তু এখনো বাংলাদেশ চলছে। যারা কোটার বিরুদ্ধে আন্দোলন করছে তারা কেউ কোটার মাধ্যমে উপদেষ্টা হয়েছে, আবার কেউ ওই কোটার মাধ্যমেই এমপি হয়েছে। বাংলাদেশের 6 জন কোটার এমপি আছে। এটা কি কোটা? এটা ইউনুস কোটা। নির্বাচনের 6 মাস থেকে 7 মাস আগে ডক্টর ইউনুস বলছিলেন এই তরুণদের মধ্যে 6-7 জন সংসদে যাবে, এবং ওনার কথা অনুযায়ী ওনার কোটার 6 জন সংসদে ঠিকই গেছে। তাহলে কোটার নাম্বার 1 হাসনাত আবদুল্লাহ। অ্যাকচুয়ালি হাসনাত আবদুল্লাহ টেকনিক্যালি হাসনাত আবদুল্লাহ না, উপদেষ্টা পরিষদের সর্বোচ্চ মহল থেকে হাসনাত আবদুল্লাহ যে প্রতিদ্বন্দ্বী ছিল মঞ্জুর হোসেন মুন্সি, ওনাকে বাদ দেওয়া হয়েছে সিস্টেম হাসনাত আবদুল্লাহকে নিয়ে আসার জন্য। হাসনাত আবদুল্লাহ কোটার 1 নাম্বার এমপি। নাম্বার 2 নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের আসলে ওইখানকার যে একটা কাউন্সিলর হওয়ার যে ভোট, সেই ভোটও নাই। কোনোভাবেই সম্ভব ছিল না তার ওখান থেকে জিতে আসার ডক্টর কাইয়ুমের এগেনিস্টে। তারপরও সে এমপি হয়েছে, সে ইউনুস কোটার। ভাই, তোরা কোটার জন্য আন্দোলন করলি, কোটার বিরুদ্ধে আন্দোলন করলি, আবার কোটায় এমপি হইলি। তোদের মতো চুতিয়ারা আর কেউ হইতে পারে? আরও 4 জন আছে কোটার। পরবর্তী ভিডিওতে আরও 2 জন করে আর 4 জনের পরিচয় করা হবে।